যা চলে যাচ্ছে তাকে যেতে দাও। আজ যদি থেমেও থাকে, কাল সে চলে যাবে। যত সহজ, সরল ও নরম হৃদয়ের হবে, তত বেশি চতুর ও ধূর্ত মানুষ তোমাকে ঠেলে সরিয়ে দেবে। জীবনে সব ফিরে পাওয়া যায়, কিন্তু সময়ের সঙ্গে হারানো সম্পর্ক ও বিশ্বাস আর ফিরে আসে না। বিশ্বাস রাখো সেই জনের উপর যে সত্যিই তা রক্ষা করতে পারে, কারণ কিছুক্ষণ পাশে থাকা তো শববাহকেরাও জানে। সত্য মানুষদের উপর বিশ্বাস রাখো, ঠিক যেমন রাখো ওষুধের উপর। যদিও স্বাদে তিতা, তবু তা সর্বদা উপকার করে। যারা তোমার উপস্থিতির মূল্য দেয়নি, তাদের থেকে নীরবে দূরে সরে যাওয়াই উত্তম। বড় সে নয় যে উচ্চ স্থানে বসে আছে, বড় সেই যে ছোটদের ব্যথা বুঝতে পারে। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে নিজেকে যত দূরে রাখবে, ততই শান্তি পাবে। প্রতিটি সম্পর্কের এক নির্দিষ্ট সীমা থাকে, আর সেই সীমা বজায় রাখাই প্রকৃত প্রজ্ঞার লক্ষণ। বন্ধুরা, যদি তুমি চাও এই অমূল্য জ্ঞান প্রতিদিনের জীবনে ব্যবহার করতে, তবে মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন ভিডিওগুলো দেখতে ঘন্টি আইকনও অন করো, যাতে প্রতিটি জ্ঞান তোমার কাছে সময় মতো পৌঁছায়। চলুন এখন আমরা আবার গীতার সেই অনন্ত শিক্ষা নিয়ে চলি। শ্রীকৃষ্ণ আমাদের কিভাবে জীবনের প্রতিটি সমস্যার সমাধান শেখান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন কথা আসে আত্মসম্মানের, তখন সম্পর্ক যতই প্রিয় হোক না কেন, প্রয়োজনে তাকে ত্যাগ করাই শ্রেয়। সকালের অলস ঘুম মানুষের সংকল্প ও কর্মশক্তিকে দুর্বল করে দেয়, কারণ যে ব্যক্তি জীবনের লক্ষ্য পূরণ করতে চায়, সে কখনো দীর্ঘ ঘুমের সময় নষ্ট করে না। সাহায্য এমন এক আচরণ যা করলে মানুষ প্রায়ই ভুলে যায়, কিন্তু না করলে আজীবন মনে রাখে। মানুষ জীবনে দুই জায়গায় সবচেয়ে বেশি পরাজিত হয়, এক নিজের পরিবারের কাছে, আর দুই সেই প্রিয়জনের কাছে যাকে সে অন্তর দিয়ে ভালোবাসে। মূর্খ মানুষ শুধু নিজেরই ক্ষতি করে না, বরং যারা তাকে সাহায্য করতে চায় তাদেরও বিপদে ফেলে দেয়। জীবনে এতটাই পরিশ্রমী হয়ে ওঠো যে অনুতাপ, দুঃখ, ঘৃণা ও ভয়ের জন্য তোমার কাছে কোনো সময়ই না থাকে। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয়, তবুও তার প্রতি কৃতজ্ঞ থেকো, কারণ সে তোমাকে শিখিয়ে দিয়েছে বিশ্বাস করার আগে সতর্কতা জরুরি। জীবনে যদি সত্যিকারের সুখ ও শান্তি চাও, তবে তোমার সমস্যা ও সমালোচনাগুলোকে মনকে গ্রাস করতে দিও না। জন্মসূত্রে প্রাপ্ত সম্পর্কগুলো প্রকৃতির উপহার, কিন্তু যেগুলো তুমি নিজের আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে গড়ে তুলেছ, সেগুলোই তোমার প্রকৃত সম্পদ। তাদের যত্নে রাখো। কারো গুণ বা দোষ নিয়ে বিচার করার আগে নিজের দৃষ্টি নির্মল করো। নিজের দুর্বলতা কখনো কারো সামনে প্রকাশ করো না, কারণ মানুষ প্রায়ই অন্যের দুর্বলতাকে নিজের স্বার্থে ব্যবহার করে। জীবনে দুইজন মানুষকে কখনো ভুলো না, এক যে তোমাকে কষ্ট দিয়েছে, আর দুই যে সেই কষ্টের সময় নিঃস্বার্থভাবে তোমার পাশে থেকেছে। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, মন ছোট করো না। যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোমার সঙ্গে থাকব। কারো সামনে এতটা নত হয়ও না যে সে তোমাকে তুচ্ছ মনে করে বসে। মানুষ তখনই তোমার মূল্য বুঝবে যখন তুমি তাদের উপেক্ষা করতে শেখো। প্রদীপের মাহাত্ম্য তার জ্বলার মধ্যে নয়, বরং তার সেই ত্যাগে যে সে নিজের আলোয় অন্যের অন্ধকার দূর করে। সে অন্যের আলো দেখে জ্বলে না। সাফল্য ও ব্যর্থতা দুটোই জীবনের অঙ্গ, আর কোনোটাই চিরস্থায়ী নয়। জীবনের অর্ধেক কষ্টই দূর হয়ে যাবে যদি মানুষ একে অপরের সম্পর্কে না বলে, বরং একে অপরের সঙ্গে কথা বলতে শেখে। বিশ্বাস এমনভাবে করো যাতে কেউ তোমার সঙ্গে প্রতারণা করতে গেলে নিজেকে অপরাধী মনে করে, আর ভালোবাসো এমনভাবে যাতে যার প্রতি ভালোবাসা দাও সে তোমাকে হারানোর ভয় পায়। চার বেদের অর্থ না জানলেও ক্ষতি নেই, কিন্তু যদি তুমি এই চারটি শব্দের গভীর অর্থ বুঝে ফেলো, বুদ্ধিমত্তা, দায়িত্ব, বিশ্বস্ততা ও সততা, তবেই জীবন সফল হয়ে ওঠে। প্রজ্ঞাবান মানুষ পুণ্য ও পাপ উভয়কেই এই জন্মেই অতিক্রম করে ফেলে, কারণ যখন তার বুদ্ধি মোহরূপী কাদাজল পার হয়ে যায়, তখন সে শুনেও দেখা আসা সমস্ত ভোগ থেকে বিমুখ হয়ে যায়। হে অর্জুন, যে সময় মানুষ তার সমস্ত কামনা ত্যাগ করে আত্মার মধ্যেই আত্মতৃপ্ত হয়ে থাকে, তখনই সে স্থিতপ্রজ্ঞ বলে পরিচিত হয়। যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না, সুখে মুগ্ধ হয় না, যার রাগ, ভয় ও মোহ নাশ হয়েছে, সেই প্রকৃত মুনি, সেই স্থিরচিত্ত মানুষ। যেমন কচ্ছপ বিপদের সময় তার সমস্ত অঙ্গ সংকুচিত করে নিজের খোলের ভেতর টেনে নেয়, তেমনি যখন মানুষ ইন্দ্রিয়গুলোকে তাদের বিষয় থেকে সংযত করে আনে, তখন বোঝা উচিত তার বুদ্ধি স্থির হয়েছে। জীবনে কাকে কখন কতটা বলতে হবে, এটা যদি তুমি বুঝে ফেলো,
তবে বুঝবে তুমি সত্যিই পরিণত হয়েছ। কৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারো জন্য সারথি হও। এতে স্বার্থ নেই, বরং ধর্ম আছে। যে হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মমার্গে চলার পরামর্শ দেয়, আর যে হৃদয় অধর্মে পূর্ণ সে অন্যায়ের পথেই পরিচালিত করে। মানুষ ঈশ্বরকে মানে না বলে কষ্টে নয়, সে কষ্টে কারণ সে ঈশ্বরের বাণী মানে না। যা পাওয়ার সময় এখনো আসেনি সেটি পেতে চাওয়াই দুঃখের মূল। সত্যিকারের প্রেম পবিত্রতা ও ঐশ্বর্যের প্রতীক। যা কিছু ঘটে গেছে তাতে তোমার কোনো দোষ নেই, তাই দুশ্চিন্তা অর্থহীন। প্রত্যেক কিছুর শুরু আমার থেকেই হয়, আর শেষও আমাকেই এসে মেলে। ইন্দ্রিয় সুখ কখনো চিরস্থায়ী নয়। প্রথমে তা মধুর মনে হলেও শেষে তা বিনাশ ডেকে আনে। কৃষ্ণ বলেন, হে মানব, তুমি তোমার জীবনকে মহৎ করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার আশ্রয়ে আসতে হবে। যদি আমার কথা কঠিন মনে হয় তবে দৃষ্টিভঙ্গি বদলাও, কারণ তুমি এখনো জিনিসগুলো তেমনভাবে দেখতে শেখোনি যেভাবে আমি দেখি। একবার যদি আমার উপর বিশ্বাস স্থাপন করো তবে জীবনে কখনো নিরাশ হবে না। যে একবার আমার প্রতি বিশ্বাস রাখে তাকে আমি কখনো একা ছেড়ে যাই না। যে আমার ভক্তদের সঙ্গে প্রতারণা করে তার প্রতি আমি নিজেই শত্রু হয়ে উঠি। যদি কেউ আমার ভক্তকে আঘাত দেয় আমি জন্মের পর জন্ম তাকে মুক্তি দিই না। আমি প্রতিটি হৃদয়কে এক একটি মন্দির বলে দেখি। যার হৃদয় যত পবিত্র সেখানে আমি তত গভীরভাবে অবস্থান করি। প্রভু বলেন, এই জগতে সকলকে ভালোবাসো, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস কেবল ঈশ্বরের উপর রাখো। যখন তুমি যাত্রা শুরু করবে তখন ব্যর্থতা আসবেই, কখনো পড়েও যাবে, কিন্তু তাতে থেমে যেও না। একদিন তুমি পূর্ণতা লাভ করবে, তোমার সব কাজ সফল হবে, আর আমি সর্বদা তোমার পাশে থাকব। তোমার হৃদয় যা চায় তা করো, কিন্তু বিনয় ও নম্রতা বজায় রেখো, অহংকার নয়। এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য মুক্তি লাভ করা, এবং কেবল সেই মানুষই মুক্তি পায় যে নিজের কর্মে দৃঢ় সংকল্প ও সুখ দুঃখকে সমানভাবে সহ্য করতে পারে। যে নিজের আত্মার কথা শুনতে পারে সে আমার সঙ্গেও কথা বলতে পারে এবং আমাকে অনুভব করতে পারে। যে আমাকে প্রতিটি জিনিসে দেখতে শেখে সেই আমার সত্যিকারের ভক্ত, এবং আমি তাকে গভীর ভালোবাসি। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, না কেউ অতীতে ছিল চিরকাল, না কেউ ভবিষ্যতে থাকবে। আমি প্রতিটি গৃহে প্রতিটি প্রাণে বিরাজমান। আমার শক্তি সর্বত্র সমানভাবে ছড়িয়ে আছে। যে আমাকে চিনে ফেলে আমি তাকে চিরকাল ভক্তির সুধা দিয়ে সিক্ত রাখি। যে পৃথিবীর সবচেয়ে পাপী মানুষও হোক না কেন, যদি সে আন্তরিকভাবে আমাকে স্মরণ করে আমি তাকেও শুদ্ধ করে তুলি। শোনা কথায় অন্ধবিশ্বাস করো না, নিজের অন্তর্দৃষ্টি দিয়ে সত্যকে চিনে নাও। কেউ আমাকে জ্ঞানের দ্বারা খুঁজে পায়, কেউ কর্মের দ্বারা, কেউ বা যোগের পথে, আর কেউ ভালোবাসার মাধ্যমে। তুমি আমাকে যেভাবেই ডাকবে আমি সেভাবেই তোমার সামনে উপস্থিত হব। সর্বদা আমাকে স্মরণ করো, আমার উপাসনা করো, তোমার প্রতিটি কর্মের মধ্যে আমাকে অনুভব করো। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তুমি আমার চিরপ্রিয় হয়ে থাকবে। যারা প্রেমকে তুচ্ছ করে তারা অজ্ঞান, কারণ প্রেমই এই পৃথিবীর মূল ভিত্তি। এই প্রেম থেকেই সৃষ্টি, এই প্রেম থেকেই জীবনের স্রোত। সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে আরো মজবুত করে, কিন্তু অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস অনুযায়ী গঠিত হয়, যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মের বিনাশ করতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য ঠিক সেই তেলের ফোঁটার মতো, যা যতই জলের মধ্যে ঢালো তবুও সব সময় ওপরে ভেসে ওঠে। কখনো আনন্দে প্রতিশ্রুতি দিও না, রাগে উত্তর দিও না, আর দুঃখের সিদ্ধান্ত নিও না। কেউ যত জ্ঞানী হোক না কেন, যদি সে নিজেকে না চেনে তবে সে প্রকৃত অর্থে অজ্ঞান। নিজের স্বার্থে মানুষ তোমাকে প্রশংসা করবে, সম্পর্ক গড়ে তোলার ভান করবে, কিন্তু যদি তুমি তাদের মুখোশে ভুলে বিশ্বাস রাখো একদিন সেই বিশ্বাসই তোমাকে কষ্ট দেবে। প্রায়ই আঘাত আসে তাদের থেকেই যারা আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের। মহাভারতের যুদ্ধ এর প্রমাণ। ওটা বাইরের শত্রুর যুদ্ধ ছিল না, ছিল এক পরিবারের অন্তর্দ্বন্দ্ব। তাই গীতার জ্ঞান আমাদের শেখায়, তুমি চাও বা না চাও কখনো কাউকে কষ্ট দিও না।
কারণ যদি তুমি কারোর হৃদয়ে ব্যথা দাও তবে মনে রেখো সেই ব্যথা একদিন তোমার কাছেও ফিরে আসবেই। জীবনে কোনো কিছুরই অতিরিক্ততা কখনো ভালো ফল বয়ে আনে না। যে কোনো কিছুর সীমা অতিক্রম করা শেষ পর্যন্ত আমাদেরই ক্ষতি করে। তাই জীবনকে ভারসাম্য ও সংযমের সঙ্গে বাঁচাতে শেখা অত্যন্ত জরুরি। কেউ যদি তোমার সঙ্গে অন্যায় করে, পাপ করে বা মন্দ আচরণ করে, তবে তার উপযুক্ত ফল সে যেন ভোগ করে, এটাই ন্যায়। কারণ যদি তুমি নীরবে সেই অন্যায় সহ্য করো তবে সে বারবার তোমার সঙ্গে অন্যায় করবে আর তুমি তার অপরাধের অংশীদার হয়ে যাবে। তাই জ্ঞানীর কর্তব্য হলো অন্যায়ের প্রতিবাদ করা, নিজের প্রতি হওয়া অন্যায়ের সামনে দৃঢ় থাকা এবং নিজের আত্মসম্মান রক্ষা করা। জীবনে কখনো কেবল মানুষের কথায় চলো না, সবসময় সেই কাজ করো যা তোমার অন্তর বলে যে তা সঠিক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের রক্ষা করতে পারে না কিংবা রক্ষা করার চেষ্টা পর্যন্ত করে না, তার রক্ষা স্বয়ং ভগবানও করেন না। যে নিজের মর্যাদা বোঝে না, পৃথিবীও তাকে কোনো মর্যাদা দেয় না। দুষ্ট মানুষ কখনো তার দুষ্টতা ত্যাগ করে না। তুমি যতই তার প্রতি ভালো ব্যবহার করো, সে একদিন না একদিন তোমাকে কষ্ট দেবেই। তাই মানুষের সঙ্গে তার স্বভাব অনুযায়ী আচরণ করা উচিত। যে মানুষ সময়ের মূল্য বোঝে না, সময়ও তাকে কখনো মূল্য দেয় না। এমন মানুষ জীবনে সুখ, শান্তি কিংবা সাফল্য কোনোটাই অর্জন করতে পারে না। কারণ সময়ই জীবনের সবচেয়ে বড় শিক্ষক। মানুষের জীবন সঙ্গের প্রভাবে বদলে যায়। এক সৎ মানুষ যদি দুষ্টদের সাহচর্যে থাকে তবে একদিন সেও দুষ্ট হয়ে পড়ে। তাই সবসময় ভালো ও নীতিবান মানুষের সংস্পর্শে থাকো, কারণ সৎ সঙ্গই আত্মাকে উন্নতির পথে নিয়ে যায়। এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কেউই আমাদের আপন নয়। যখন পৃথিবীর সব পথ বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের পথে যাবার দরজা চিরদিন খোলা থাকে। যে সর্বদা সন্দেহে ভোগে সে কখনো শান্তি পায় না। সন্দেহ তার মনকে অশান্ত করে তোলে এবং সে না এই জীবনে সুখ, সম্পদ বা সম্মান পায়, না মৃত্যুর পর স্বর্গলাভের যোগ্য হয়। যতদিন মানুষ সন্দেহে জড়িত থাকে ততদিন সে কোনো বিষয়ের সত্যে পৌঁছাতে পারে না। তাই সন্দেহ ত্যাগ করে বিশ্বাসে স্থির হওয়া প্রয়োজন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি কি হারালে যে কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেল? তুমি যা পেয়েছিলে এই পৃথিবী থেকেই পেয়েছিলে, আর যা দিয়েছ তাও এই পৃথিবীতেই দিয়েছ। আজ যা তোমার, কাল তা অন্যের হবে, কারণ পরিবর্তনই এই জগতের চিরন্তন নিয়ম, আর সময়ের সঙ্গে সবকিছু সেই নিয়মের অধীন। ভগবান আরও বলেন, কর্মযোগী সেই মহান পথ যার মাধ্যমে আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। কর্মযোগ জ্ঞানের আলো জ্বালায়, আমাদের আত্মবোধকে জাগ্রত করে এবং জীবনের উদ্দেশ্য ও পরজীবনের গতিপথ সম্পর্কে সচেতন করে। কর্মযোগ শেখায়, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। যে কর্ম নিঃস্বার্থভাবে করা হয় তাই ঈশ্বর অর্পিত হয়ে পূজার সমান হয়। কর্মযোগী কখনো কর্ম ত্যাগ করে না, সে কেবল ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে। সে জানে দান করার আনন্দই পরম সুখ, তাই সে কিছু পাওয়ার চিন্তা করে না। ফলত সে দুঃখের ফাঁদে পড়ে না। কর্মের ফলের মোহ ত্যাগ করলে প্রতিটি কর্মই ব্রহ্মময় হয়ে ওঠে। এই পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যা ঈশ্বর থেকে পৃথক। তাই কর্মের প্রকৃতি যেমনই হোক না কেন, নিঃস্বার্থ কর্ম সর্বদা পরমাত্মাকে নিবেদিত হয়। পুনর্জন্মের কারণ হল বাসনা ও অতিরিক্ত আকাঙ্ক্ষার সঞ্চয়। কর্মযোগী যখন ফলের বন্ধনে আবদ্ধ হয় না, তখন তার বাসনাও ক্ষয়প্রাপ্ত হয় এবং সে পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন বাতাসের মতোই চঞ্চল। এই মনই তাকে কামনা, বাসনা ও বিভ্রমের পথে ঠেলে দেয়। জীবনে সাফল্য চাইলে মনকে বসে রাখা সবচেয়ে বড় প্রয়োজন। যে নিজের মন জয় করতে পারে সে একাগ্র হয়ে কাজ করতে পারে এবং সহজেই তার লক্ষ্য অর্জন করে। কিন্তু যে মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সেই মনই তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। যে ব্যক্তি সুখ দুঃখে অচঞ্চল থাকে, যার রাগ, ভয় ও মোহ নিঃশেষ হয়েছে, যে শুভ বা অশুভ প্রাপ্তিতেও আনন্দিত বা বিষণ্ণ হয় না, যার ইন্দ্রিয় সমূহ সংযত, সেই স্থির বুদ্ধি মুনি। এমন মানুষ নিজের জ্ঞান দ্বারা পরমাত্মাকে উপলব্ধি করে এবং চির সন্তুষ্ট থাকে। ক্রোধ হলো সেই দ্বার যা মানুষকে নরকের দিকে ঠেলে দেয়। ক্রোধে মন অশান্ত হয়ে যায়, স্মৃতি বিভ্রান্ত হয়, আর সেই বিভ্রমে বুদ্ধি নষ্ট হয়ে যায়। তারপর শুরু হয় পতন। তাই কৃষ্ণ বলেন, রাগ এলে নিজেকে সংযত করো, শান্ত রাখো।
যেমন সমুদ্র প্রবল ঝড়েও অচঞ্চল থাকে, তেমনি পরমাত্মায় প্রতিষ্ঠিত যোগীও সুখ দুঃখ, লাভ ক্ষতি, আশা নিরাশায় অবিচল থাকে। তার চিত্ত স্থির, কারণ সে ঈশ্বরে একীভূত। যে মমতা, অহংকার ও মোহ ত্যাগ করে সেই মানুষই সত্য শান্তি লাভ করে। অন্ধকারে আলোর শিখা যেমন জ্বলে, তেমনি সত্য সর্বদা দীপ্ত হয়। সত্য নিজের পরিচয় দেয় না, কিন্তু মিথ্যা সর্বদা ঘোষণা করে, আমিই সত্য। এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে মহান নয়, মহান হয় সেই মানুষ যার কর্ম মহৎ। শুধু জিনিস আসে, কিন্তু দোয়ায় আসে ভালোবাসা, সুস্থতা আর শান্তি। এই মুহূর্তটা যা তোমার কাছে আছে তাকে পুরোপুরি কাজে লাগাও, কারণ যদি তুমি সঠিক সময়ের অপেক্ষায় থাকো তাহলে সারা জীবন শুধু অপেক্ষার মধ্যেই কেটে যাবে। মানুষ ভাবে হয়তো জীবন ঠিক হয়ে যাবে যদি সে দেখতে পায় সে কি করছে, না যে শুধু তার সঙ্গে কি হচ্ছে। কঠিন সময়ে মানুষকে যদি কিছু রক্ষা করতে পারে তবে তা হলো তার শিক্ষা, তার ধৈর্য, তার বুদ্ধিমত্তা, তার সাহস, সৎকর্ম, সত্য বলার অভ্যাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরে অটুট বিশ্বাস। তুমি যেখানে আছো সেখান থেকেই সামনে এগিয়ে চলো। যা কিছু তোমার কাছে আছে সেখান থেকেই শুরু করো। অনেকেই কেবল সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নকেই কবর দিয়েছে। যে কথায় মনের শান্তি মেলে সেটাকেই গ্রহণ করো, আর যে চিন্তা বা অভ্যাস তোমার অন্তরকে অশান্ত করে তোলে তা ছেড়ে দাও, তা সে ভাবনা হোক বা কোনো অভ্যেস। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি একা হয়ে পড়ো বা ফাঁকা অনুভব করো তবে নিজেকে ভালো কাজে নিয়োজিত করো, কারণ শূন্য মনই দুঃখের ঘর হয়ে ওঠে। যে ব্যক্তি সমালোচনা শুনতেও সহ্য করতে পারে সেই প্রকৃত সাধুর মতো হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে একটু নম্র হতে শিখো। সব সময় ঝুঁকে যাওয়া অহংকার নয়, অনেক সময় তা বোঝদারির পরিচয়। যদি জ্ঞান পেয়ে অহংকার জন্মায় তবে সে জ্ঞান বিষ হয়ে যায়, কিন্তু সেই জ্ঞান থেকেই যদি নম্রতা উদ্ভব হয় তবে তা হয়ে ওঠে অমৃত। মনের স্থিরতাই প্রকৃত সুখ। না অর্থ, না পদ, না যশ, এসবই ক্ষণস্থায়ী। কাউকে তার ব্যাংক ব্যালেন্স দেখে নয়, তার স্বভাব দেখে বিচার করো। সোনাও তো লোহার সিন্দুকে রাখা হয়, বাহ্যিকতা দেখে মূল্যায়ন করো না। যখন মানুষ বলে ভগবান আমার কথা কেন শোনেন না, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, কেবল তোমাকে উপলব্ধির সময় দিচ্ছি। ধাক্কা খাওয়া জরুরি, কারণ না পড়ে কেউ পাহাড় চড়ে না। মানুষ একা হয় না কারণ কেউ নেই, বরং সে আপনজনদের থেকে দূরে যাওয়ার পরামর্শ অনুসরণ করে একাকী হয়ে যায়। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়, তবে ভয়ের মোকাবিলা করার একটি উপায় আছে। আলোর দিকে তাকাও। যখন তুমি আলোর দিকে এগোবে তখন তোমার ছায়াও পিছনে পড়ে যাবে। সেই আলোই হলো সৎকর্মের উৎস। যদি মন পরিষ্কার হয় তবে কর্মের ফলাফলের ভয় কিসের? যেমন মন তেমন কর্ম। কেউ ঠিকই বলেছে, যেমন সঙ্গ তেমন রং। মানুষ যদি শিয়ালের সঙ্গে থাকে তবে চতুর হয়ে যায়। যদিও সিংহের সঙ্গে সে থাকে না, তবুও রাগ পুষে রাখে। বিশ্বস্ততা কখনো শেখেনি, তবুও কুকুরের মতো সঙ্গ চায়। মানুষ বলে সময় বদলে গেছে, কিন্তু সত্য এটাই যে আমের স্বাদ বদলায়নি, কেবল তার স্বাদ গ্রহণকারীদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যদি হৃদয় খুশি থাকে তবে দুঃখ কাছে ঘেঁষতে পারে না। এই যাত্রায় একাই লড়তে হয়। পরামর্শ অনেকেই দেয়, কিন্তু পাশে থাকে না। যখন তুমি হাসবে তখন সারা দুনিয়া তোমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন তুমি কাঁদবে তখন তোমার চোখেও তোমার অশ্রু জায়গা পাবে না। কখনো কাউকে কষ্ট দিও না, কারণ সেখানে ভগবান বাস করেন। সংগ্রামের পথে বিপ্লব আনে। যে রাতের অন্ধকারের সঙ্গে লড়ে সেই সকালবেলার আলোয় স্নান করে। জ্বলতে না শিখলে জ্বলে ওঠা যায় না। কারো কাছে জীবন কেবল বেঁচে থাকার একটি উপায়, আবার কারো কাছে এটি এক বিশাল দায়িত্ব। যে নিজেকে খোঁজে সেই সুখী হয়, আর যে শুধু অন্যকে মাপে সে কখনো তৃপ্ত হতে পারে না। যে ফুল ডাল থেকে ঝরে পড়ে তা আর জোড়া যায় না, কিন্তু যদি ডালটি শক্ত থাকে তবে তাতে আবার একটি সুন্দর ফুল ফুটে উঠতে পারে। ঠিক তেমনি জীবনের অতীত মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় না, কিন্তু আত্মবিশ্বাস ও সংকল্প থাকলে আগত সময়কে অসাধারণ করে তোলা যায়। জীবন একবারই মেলে, তাই এটিকে অহেতুক চিন্তা বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট না করে নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে প্রাধান্য দাও। যখন কেউ এই পৃথিবীর ভিড়ে পা রাখে তখন সে উপলব্ধি করে যে প্রত্যেকেই একা,
যে অন্যের ওপর বিশ্বাস করে নিজেকেই প্রতারিত করে। লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর পথ নিজেকেই তৈরি করতে হয়। যারা কেবল অপেক্ষা করে তারা প্রায় পিছিয়ে পড়ে। পরিস্থিতি আর সময়কে হারাতে হলে নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তারাই তোমার সামনে মাথা নত করে। যারা কিছু অর্জনের জেদ রাখে তারা থামে না, তারা কেবল নিজের পথে অবিচল থাকে। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু সেই ভিড় থেকে নিজস্ব পরিচয় তৈরি করা সাহসীদের কাজ। প্রত্যেক মানুষের অগ্রগতি নির্ভর করে তার নিজের সিদ্ধান্তের উপর। কেউ তাকে থামাতে পারে না। সুখ বাইরের কিছু নয়, তা নিজের ভাবনার গভীরে লুকিয়ে থাকে। যদি তোমার সঙ্গ খারাপ হয় তবে তুমি ভালো হলেও তার প্রভাব পড়বেই, কিন্তু যদি সঙ্গ ভালো হয় এবং শেখার ইচ্ছা থাকে তবে পরিবর্তন নিশ্চিত। কৌরবদের পাশে ছিল শকুনি আর পাণ্ডবদের পাশে ছিল শ্রীকৃষ্ণ। সঙ্গই সব কিছু বদলে দিতে পারে। যদি তোমার চারপাশে নেতিবাচক মানুষ থাকে তবে তোমার চিন্তার দিকও হারিয়ে যেতে পারে। পড়ে যাওয়া মানেই থেমে যাওয়া নয়, বরং এটি একটি সতর্ক বার্তা। সাবধানে আবার হাঁটা শুরু করো। পিছনে তাকালে কেবল দুঃখ দেখা যায়, সামনে এগোলে আশার আলো দেখা যায়, আর বর্তমানে থাকলে সত্যিকারের সুখ অনুভব হয়। কেন স্বপ্ন পূরণ হয়নি সেই প্রশ্নে আটকে না থেকে বরং তাদের পূরণ করার নতুন পথ খোঁজো। যারা আত্মবল রাখে তাদের সংকল্প অসম্পূর্ণ থেকে যায় না। অন্যকে সম্মান করতে হলে আগে নিজেকে সম্মান করতে শেখো। প্রত্যেক স্বপ্নকে নিজের নিঃশ্বাসে জীবিত রাখো এবং কখনো নিজের লক্ষ্যের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে নিও না। কাউকে নিচে টেনে নামানো সহজ, কিন্তু তাকে ধরে নিয়ে উপরে তোলা কঠিন, এবং সেটি প্রকৃত সৎকর্ম। সাফল্যের জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। যেমন উপরে উঠতে গেলে প্রথম ধাপটি ছাড়তেই হয়। যদি তোমার ইচ্ছা শক্তি দৃঢ় হয় তবে কোনো ব্যর্থতাই তা ভাঙতে পারবে না। কঠিন কাজগুলো আগে শেষ করো, বাকিগুলো আপনাতেই সহজ লাগবে। কারো সামনে মাথা নত করে এগোনোর থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব পরিচয় তৈরি করো। জীবনকে বদলাতে হলে সংগ্রাম জরুরি, আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি। অন্যের উপর নির্ভর করে হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অশ্রুও নিজেই মুছে ফেলা। যে ব্যক্তি যে কোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে সেই প্রকৃত মানুষ। সব সময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না। পৃথিবীতে মিষ্টতার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে। হাতের রেখার চেয়ে নিজের কর্মে বিশ্বাস রাখো, কারণ যাদের হাতই নেই তারাও ভাগ্যবান হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে, অন্যথায় দেরি করা মানুষ কেবল অনুতপ্ত হয়। বিপদের সময় কারো পাশে দাঁড়ানো সবচেয়ে বড় পুণ্য, কারণ সেই মুহূর্ত কেটে যায় কিন্তু তোমার সাহায্য তার হৃদয়ে গেঁথে যায়। যখন বুঝতে না পারো কি করতে হবে তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও। স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো না যে জীবন কেবল এক অপেক্ষার গল্প হয়ে যায়। যদি পরিশ্রম তোমার অভ্যাস হয় তবে সাফল্য তোমার পেছনে চলবে। যখন লক্ষ্য অর্জন করতেই হবে তখন পরিস্থিতির জন্য কাঁদা নয়, লড়াই করা শেখো। ভয় করো না, কারণ নদী কখনো সাগরের দূরত্ব দেখে ভয় পায় না, সে কেবল প্রবাহিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আজ যে বীজ তুমি বুনছো কাল তা ফল হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজকের কর্মের ওপর, আগামকাল নয়। তাই যখন রাগ অনুভব হয় তখন নিজেকে সংযত রাখার শিক্ষা নিন এবং মানসিক দিক পরিবর্তনের কৌশল রপ্ত করুন। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, কারণ মনই হলো সেই শক্তি যা বাস্তবতা গড়ে তোলে। যে পরিচয় কঠোর পরিশ্রমের ধাক্কা খেয়ে গড়ে ওঠে তা বাহ্যিক ভান থেকে বহুগুণ শ্রেষ্ঠ। কলহ করার অভ্যাস যদি তৈরি হয় তাহলে ধীরে ধীরে তা জীবনের সব হাসিকে গিলে ফেলে। আমরা এই পৃথিবীতে এমনি এমনি আসিনি, আমাদের ভিতরে আশা ভরসার এক বিশাল সাগর রয়েছে। সেই আশার সীমানা পেরিয়ে একবার বাইরে তাকিয়ে দেখুন, তখনই সত্যিকারের শান্তির সংজ্ঞা আপনি বুঝতে পারবেন। যদি আপনার ইচ্ছা শক্তির সৎ হয় তবে ভাগ্য নিজেই আপনার দরজায় এসে কড়া নাড়ে। যে মানুষ আপনাকে তার সময় দিয়েছে তাকে একটুকু আন্তরিকতা দিয়ে দেখুন, সে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে।
তবে অতিরিক্ত সম্মান দিলে মানুষ আপনার নম্রতাকে দুর্বলতা ভাবতে শুরু করে। আপনার পিছনে যদি আলোচনা হয়, ভয় পাবেন না, কারণ মানুষ তাকে নিয়েই কথা বলে যে তার হৃদয়ে স্থান করে নেয়। ছোট ছোট ভুল থেকে দূরে থাকুন, কারণ মানুষ পাহাড়ে পড়ে যায় না, সব সময় ছোট ছোট পাথরে হোঁচট খেয়ে পড়ে। যখন জীবন কঠিন সময়ের ভেতর দিয়ে যায়, তখনই চরিত্র উঁচু হয়, আর যখন চরিত্র উঁচু হয় তখন জীবন আপনা আপনি সহজ হয়ে যায়। এটাই বাস্তবতার নিয়ম। মনে রাখবেন, অবজ্ঞার উত্তর যুক্তি দিয়ে দিন, রাগ দিয়ে নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যদি আপনাকে অপমান করে তবে তার উত্তর দিন আপনার সাফল্যের মাধ্যমে, সেটাই সবচেয়ে বড় উত্তর হয়। যারা আপনার জীবনের মূল্য বোঝে না, তাদের জন্য নিজেকে কখনো নত করবেন না। আপনি যদি অন্যায়ের সামনে নীরব থাকেন, তবে নিজের অধিকারের রক্ষা আপনি কখনো করতে পারবেন না। সুখী থাকা একটি শিল্প, বাকিরা আসবে যাবে, কেউ আপনার আপন হয়েও দূরে চলে যাবে, আবার কেউ অপরিচিত হয়েও খুব কাছের হয়ে উঠবে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, অনুভব দিয়ে চলে। যে ব্যক্তি আপনার দুঃখে নিজের হাসি হারিয়ে ফেলে, সেই আপনার আপনজনের সবচেয়ে সত্য প্রমাণ। কখনো থেমে যাবেন না। ইভেন যদি আপনার পদক্ষেপ ধীর হয়, একদিন আপনি সবার আগে থাকবেন। আপনার কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রাখবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হল আত্মবিশ্বাসের অভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজের ওপর বিশ্বাস থাকে, তবে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। রাগ আর অভিমানে আমরা অনেক সময় সেসব সম্পর্ককে আঘাত করে ফেলি যারা আমাদের জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ। মনে হয় তারা রেগে গেলে পরে মেনে নেব, কিন্তু প্রতিবার তা হবে এমনটা নয়। মানুষের স্বভাব তার চারপাশের মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। যেমন একটি পাত্র তার পাশে থাকা বস্তুকে প্রভাবিত করে, তেমনি মানুষও তার সঙ্গের প্রভাবে রক্ষা পায় না। যদি একজন সাধারণ মানুষ জ্ঞানীদের সঙ্গে বসে, তবে সেও সম্মান পায়, কিন্তু যদি একজন জ্ঞানী মূর্খদের সঙ্গে সঙ্গ করে, তবে তাকেও হাস্যকর মনে করা হয়। তাই সবসময় ভেবেচিন্তে সঙ্গ নির্বাচন করুন। যেমন চুম্বক তার স্বভাবগত আকর্ষণের লোহাকে টানে, তেমনি আমাদের চিন্তাভাবনাও আমাদের মতো চিন্তাকে আকর্ষণ করে। আমাদের প্রত্যেকের ভিতরেই একটি মানসিক চুম্বক আছে, যে যেমন ভাবে সে তেমনই বাস্তবতা নিজের জীবনে টেনে আনে। জীবন পাওয়া সৌভাগ্যের বিষয়, মৃত্যু হওয়া সময়ের নিয়ম। কিন্তু মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয়, তবে তা শুধুই কর্মের মাধ্যমেই সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একজন কর্মযোগী সেই যে প্রশংসায় অহংকারিত হয় না, নিন্দায় ভেঙে পড়ে না। সে শুধু মন, বুদ্ধি ও আত্মার নির্মলতার জন্য কর্ম করে। এটাই প্রকৃত জীবনের সারাংশ। মানুষ তার শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের প্রতি কোনো মোহ না রেখেই কর্ম করে। সবাই শরীরের সাজসজ্জায় ব্যস্ত, কিন্তু শরীরের ঔজ্জ্বল্যের চেয়ে আত্মার দীপ্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শরীর নশ্বর, মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতেই বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা অমর ও অনন্ত। তাই আত্মার সৌন্দর্যের দিকে নজর দিন, যা ঈশ্বরে লীন হবার মাধ্যমে প্রকাশ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে পুরুষ কেবল নিজের স্বার্থের পেছনে ছোটে, সে স্বার্থপর হয় এবং অন্যের উপকার করতে ভয় পায়। স্বার্থপর মানুষ অন্যদের থেকে দূরে থাকে এবং তার মানসিক অবস্থা নেতিবাচক হয়ে যায়, যার ফলে সে সমাজে একা হয়ে পড়ে। গীতাতেও বলা হয়েছে, স্বার্থপর ব্যক্তি হল সেই কাচের ওপর জমা ধুলোর মতো, যে নিজের সত্য প্রতিবিম্ব কখনো দেখতে পারে না। আপনি যদি জীবনকে আনন্দময় করতে চান, তবে নিজের স্বার্থকে নিজের কাছেও আসতে দেবেন না। স্বার্থপর ব্যক্তি বন্ধুত্বেও কেবল নিজের লাভ খোঁজে। তাই এমন মানুষ হন যে শুধু নিজের নয়, অন্যেরও মঙ্গল চায়। এই চিন্তাই আপনাকে সাফল্য ও সুখের দিকে নিয়ে যায়। জীবনে সুখ ও দুঃখ দুটোই আসে। সুখে আনন্দ থাকে, দুঃখে থাকে হতাশা। তবু এই দুই পরিস্থিতিতেই মনে স্থিরতা থাকা দরকার। কখনো হতাশা ও দুঃখকে প্রাধান্য দেবেন না। জীবন এক অবিরাম সংগ্রাম। একে স্বীকার করে সাহসিকতার সঙ্গে এগিয়ে চলুন। গন্তব্য নিজে এসে আপনার সামনে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে একা চলতে শিখে যায়, তার পথ নিজেই তৈরি হয়ে যায়। অহংকার ও আত্মসম্মানে অনেক পার্থক্য আছে। অহংকারী মানুষ অন্যের কাছ থেকে নেয়, কিন্তু কিছু দেয় না। আর আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনো কিছু চায় না, বরং সম্মান দেয়। অন্যকে অপমান করলে তা আপনার চরিত্রকে প্রকাশ করে, আর অন্যকে সম্মান দিলে তা আপনার মূল্যবোধকে তুলে ধরে।
আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ নিজের কাজ নিজেই করে, কাউকে নির্ভর করে না, আর যতটা বলা প্রয়োজন ততটাই বলে। বলা যেমন দরকার, শোনার সাহসও তেমন জরুরি। এটাই আত্মসম্মানের চিহ্ন। জীবনের সব প্রশ্নের উত্তর ভগবদ গীতায় রয়েছে। আমাদের মনে কোনো সন্দেহ, চিন্তা বা বিভ্রান্তি থাকা উচিত নয়। পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান গীতায় লুকিয়ে আছে। মনের বিচলন মানুষকে দুর্বল করে তোলে, কিন্তু মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে তার থেকে ভালো বন্ধু আর কেউ নেই। ভালো জীবনের জন্য এটা মেনে নেওয়া দরকার যে সবাই সবকিছু পায় না। আপনি যদি নিজেকে প্রশ্ন করেন তবে উত্তর পাবেন, কিন্তু অন্যদের থেকে প্রশ্ন করলে কেবল নতুন জটিলতা বাড়বে। যখন কেউ নিজের ভুলকে সমর্থন করে আর অন্যের ভুলের বিচার করে, তখন জীবনে মতভেদ বাড়ে, কিন্তু কর্ম দিয়েই ভাগ্য ভালো হয়। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এমন কিছু লেখুন